আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। নীল ষষ্ঠীর ব্রতের দিন শিবের সঙ্গে কেন ষষ্ঠীর পুজো করা হয়, আসুন আজকের পর্বে আমরা জেনে নিই। পয়লা বৈশাখের আগের দিনই গ্রাম বাংলায় পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত। এই দিনেই অনুষ্ঠিত হয় গাজন। একটা সময় নীল ষষ্ঠীর ব্রত আর গাজনের মেলা ঘিরে রীতিমতো উৎসবের চেহারা নিত গ্রাম বাংলায়, কিন্তু কালের নিয়ম আজ অনেকটাই বিলীন হয়ে গেছে। কিন্তু এখনও ঘরে ঘরে মায়েরা সন্তানের মঙ্গল কামনা করে নীলের উপোস করেন, পাঠ করেন নীলের ব্রত। নীল অর্থাৎ শিব। এই দিনের বাংলায় ঘরে ঘরেই মহাদেবের বিশেষ পুজো করা হয়। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় অনেকেই বাতি জ্বালান। এবার আসি নীল পুজোর কাহিনী। পুরাণ অনুযায়ী নীল বা মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। সেই বিয়ে উপলক্ষেই এখন পালন করা হয় নীলের ব্রত। দক্ষযজ্ঞেতে দেহত্যাগের পর শিবজায়া সতী নতুন করে জন্মগ্রহণ করেন নীলধ্বজ রাজার ঘরে। রাজা তাকে লালন পালন করেন, তারপর সুন্দরী কন্যার বিয়ে দেন শিবের সঙ্গে। নীলাবতী শিবকে মোহিত করে, পরে মক্ষী পারক রূপে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। মেয়ের দুঃখে রাজা ও রানীও প্রাণ বিসর্জন দেন। এবার আসি বর্তমানের পুজো। স্ত্রীর সকল প্রথা মেনেই শিব আর নীলাবতীর বিয়ে হয়, তবে প্রথা অনুযায়ী নিম বা বেলকাঠ দিয়েই তৈরি হয় শিবের মূর্তি। চৈত্র সংক্রান্তির দিনেই বিয়ের অনুষ্ঠান হয়। দেবতাদের পাশাপাশি ভূত প্রেতদেরও এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়। শিবের সঙ্গে মা ষষ্ঠীর পুজো হয় কেন, এবার আমরা জেনে নিই। এটা তো গেল প্রাচীন রীতি, কিন্তু নীলের এই ব্রত চালু হয়েছিল অনেক পরে। প্রাচীন গাথা অনুযায়ী এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না। যে সন্তানই জন্মাতো সে কিছুদিন পরেই মারা যেত। তাই ব্রাহ্মণ দম্পতি সংসারের মায়া ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েছিল। তারা ঘুরতে ঘুরতে সরেয়ূর নদীর তীরে এসে উপস্থিত হয়। সেখানেই তারা জীবন দেওয়ার সংকল্প করেন। তারপর তারা নদীতে নামতে শুরু করে। সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধের বেশ ধারণ করে তাদের সামনে এসে উপস্থিত হন। আত্মহত্যার কারণ জানতে চান। তখন ব্রাহ্মণ সন্তানের মৃত্যু কথা খুলে বলেন। সেই সময়ই বৃদ্ধা তাদের সন্তান বাঁচানোর জন্য চৈত্র সংক্রান্তিতে নীল পুজো করার পরামর্শ দেন। তিনি তাদের বলেছিলেন উপোস করে শিবের কাছে বাতি জ্বালিয়ে তাকে স্মরণ করে জল খেতে। সেই প্রথা অনুযায়ী এখনও নীলের পুজোয় সকলে বাতি জ্বালেন। সন্তানের মঙ্গল কামনা করেই এই বিশেষ দিনে পুজো করা হয়। এই কারণেই নীল ষষ্ঠীর ব্রতের দিন শিবের সঙ্গে ষষ্ঠী পূজাও করা হয়। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।